হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দুধ চিতই পিঠা। এই শীতে দুধ চিতই পিঠা কম বেশি সবাই খুব পছন্দ করে। এখন চলে যাব রেসিপিতে। এখানে একটি মিক্সচার বল নিয়ে নিয়েছি। নিয়ে নিব 2 কাপ শুকনো চালের গুঁড়া। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা হাত দিয়ে চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে ডোটা মেখে নিতে হবে। আমি ডোটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা রেস্টে রাখার জন্য চালের ব্যাটারটা অনেকটাই সফট হয়ে গেছে। অল্প অল্প পানি দিয়ে ডোটা আরেকটু পাতলা করে নিতে হবে। আরও কিছুক্ষণ ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মেখে নেব, যাতে পিঠাটা অনেকটা সফট হয়। পিঠার ব্যাটারটা মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া। চিতই পিঠার মধ্যে নারকেল কোড়া দিলে খেতে কিন্তু অনেক মজা হয়। আমার পিঠার ব্যাটারটা একেবারেই রেডি। পিঠা ভেজানোর জন্য একটা হাঁড়িতে নিয়ে নেব 1.5 লিটার পরিমাণ গরুর দুধ। এখন দিয়ে দিব কয়েক টুকরো গরম মশলা। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে পিঠার স্বাদটা আরও ভালো হবে। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। এখন দিয়ে দিব সামান্য লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে আমার কাছে স্বাদটা ভালো লাগে। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। দুধটা বলক ওঠা পর্যন্ত ভালোভাবে নাড়তে হবে। দুধটা 20 মিনিটের মতো ভালোভাবে জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। এই পর্যায়ে খেজুরের গুড় দুধের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। দুধটা ভালোভাবে জাল হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলায় একটা চিতই পিঠার প্যান দিয়ে দিয়েছি। এখন একটা টুকরা কাপড়ে তেল নিয়ে ভালোভাবে প্যানটা মুছে নিতে হবে, পিঠা যাতে ভালোভাবে উঠে যায়। এখন প্রত্যেকটা ছাঁচে 1 চামচ করে ব্যাটার দিয়ে ঢেকে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, আর দেখেন কি সুন্দর পারফেক্টভাবে পিঠাগুলো ফুলেছে। একই নিয়মে বাকি সবগুলো পিঠা বানিয়ে নেব। একইভাবে বাকি সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন গরম দুধের শিরার মধ্যে এক এক করে গরম পিঠা দিয়ে দিতে হবে। ঠান্ডা হলে হবে না। দুধের শিরা ও পিঠা দুটোই গরম হতে হবে, তা না হলে ভালোভাবে ভিজবে না। সবগুলো পিঠা ভেজানো হয়ে গেছে। এখন ঢেকে রেখে দেব সারা রাত। সবগুলো পিঠাই ভালোভাবে ভিজে গেছে। খেজুরের গুড়ের সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন কয়েকটা পিঠা তুলে দেখাচ্ছি। দেখেন কেমন পারফেক্টভাবে ভেজেছে। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আর এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।